দেশকে উন্নয়নের জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ভারতের সাথে সেই চুক্তিগুলো সুন্দরভাবে ঝালাই করে নেওয়া উচিত আমার মনে হয়। দুই দেশের জন্যই যেটা অর্থনৈতিক দিক থেকে ভালো হবে সেই জিনিসটা সরকারের পক্ষ থেকে করা উচিত। আর হচ্ছে আমাদের দুই দেশের মধ্যেই যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই জিনিসটা সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে করা উচিত। নতুন সরকার জনগণের বিশ্বাস, জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে যে অবস্থায় আমাকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি তৃণমূল সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা। আসুন সাধারণ মানুষ কি ভাবছে দেশ, সরকার, রাজনীতি নিয়ে তাই দেখি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত কমেন্টে জানান। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা এখন তৃণমূল পর্যায়ের একজনকে জিজ্ঞেস করব। উনি যেহেতু এটি ভাষার মাস চলছে, উনি সম্পূর্ণ ওনার বক্তব্যটি পুরো বাংলা ভাষায় দিলে ওনার জন্য আমাদের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার রয়েছে। নগদ টাকা উনি পাচ্ছেন কিনা তাই দেখব ওনার পুরো বক্তব্য, যদি উনি পুরো বাংলা ভাষায় দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকের সংবাদপত্রে একটি নিউজ আছে, সেই নিউজটি হচ্ছে যে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালাই করে নেওয়া। এই বিষয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে নেসার উদ্দিন, আমি জব হোল্ডার। তো এটা শুনে ভালো লাগছে যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কটা আগের থেকে একটু স্টাবলিশ হচ্ছে। তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যতগুলো দেশেই আছে প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্কটা মেনটেন করা চলাই আমাদের প্রত্যেকটা দেশের জন্যই বেটার, আর প্রত্যেকটা দেশের জন্য উপকারী আমি যতটুকু মনে করি। তো আমাদের যেরকম পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, তারপর অন্যান্য যে কান্ট্রি আশেপাশে আছে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক যদি বজায় রাখতে পারি। আর আমার মনে হয় যে যেহেতু একটু খারাপ সময় গেছে ইন্ডিয়ার সাথে, তো ওই সময়টাকে আমরা পিছনে ফেলে সামনের দিকে বাণিজ্যিক ক্ষেত্রে যেভাবে সুন্দর করা যায়, যে পরামর্শ দিলে, যে পরামর্শ করে কাজ করলে দেশকে সম্পর্কের দিক দিয়ে এগিয়ে নেওয়া যায়, বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে নেওয়া যায়, সেই চুক্তিগুলো সুন্দরভাবে করা উচিত। আর আমরা এটাও বলবো যে যদি কেউ অন্যান্য দেশ থেকে অগ্রাসন দেখায় বা আমাদের জন্য যেটা ভালো হবে না এরকম কোনো কিছু যদি করে থাকে, তাহলে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে দেশকে উন্নয়নের জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ভারতের সাথে সেই চুক্তিগুলো সুন্দরভাবে ঝালাই করে নেওয়া উচিত আমার মনে হয়। আপনি এটা ভারতের পক্ষ থেকে বললেন, নতুন সরকার, তারেক রহমানের সরকার, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া দরকার প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটা যেন আরো ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা হচ্ছে, আমি একটু আগে বলেছি যে বাণিজ্যিক ক্ষেত্রে যে জিনিসগুলো আছে, যে দুই দেশের জন্যই যেটা অর্থনৈতিক দিক থেকে ভালো হবে সেই জিনিসটা সরকারের পক্ষ থেকে করা উচিত। আর হচ্ছে আমাদের দুই দেশের মধ্যেই যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই জিনিসটা সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাকে আমরা বলেছিলাম যে এই ভাষার মাসে পুরো বাংলা ভাষায় যদি আপনি আপনার বক্তব্যটি উপস্থাপন করতে পারতেন তাহলে আমাদের পক্ষ থেকে নগদ টাকা আপনাকে উপহার দিতাম। কিন্তু আমার মনে হয় এখানে একটু ভুল হয়েছে। দুইটা শব্দ আমি হচ্ছে ইংরেজি ইউজ করছি, একটা হচ্ছে বেটার শব্দ, আর লাস্টে যেটা করলাম। কিন্তু মাঝখানে আরেকটিও করেছেন, সেটা হচ্ছে আমি একজন জব হোল্ডার। ও আচ্ছা আচ্ছা, এটাও বলেছে। হ্যাঁ, হতে পারে, এই সমস্যা নেই, এর জন্য আমরা দুঃখিত। ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনার কথা সরকার শুনুক, এটা আমরা প্রত্যাশা করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ওকে। সুপ্রিয় দর্শক, শুনলেন আমাদের এই ভাইয়ের কথা। সরকার ভারতের সাথে সম্পর্ককে ঝালাই করার জন্য কি পদক্ষেপ নেবেন তা আমরা তৃণমূল পর্যায়ে এই মানুষদের কথা শুনলাম। এবার আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন।